إنهم هم السفهاء ولا يعلمون وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وسلم تسليما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উচাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সম্মানিত ইমাম খতিব অত্র জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসা কল্যাণপুর ঢাকা, ইমাম ও খতিব কল্যাণপুর জামে মসজিদ ঢাকা। বাদ মাগরিব আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি জুবাইর ইবনে ইউসুফ সাহেব, ইমাম ও খতিব পুকুরহাটি মধ্যপাড়া জামে মসজিদ ভাঙ্গা ফরিদপুর। মাহফিল উপলক্ষে উপস্থিত মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরেজগার ভাইরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বিগণ, সমবয়স্ক বন্ধুগণ, স্নেহের কচিকাচা প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তোলাবা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে, আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আসার, বসার, দ্বীনি কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে সকলেই দিল মনকে উজাড় করে মুহাব্বতের সহিত উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাঙ্গাতে মনে হয় ট্রেন লাইন আছে, তাই না? ট্রেন লাইনে আমরা যারা যাই ফরিদপুর যাওয়ার জন্য, ইচ্ছা করে সবাই পিছনে পড়ে থাকি যে সবাই উঠুক তারপরে আমি উঠবানি, এরকম না?
তাই কি সামনে আগে যায় সবাই, তাই নাকি? তারপরে বাস কাউন্টারে গেলে সবাই ফরিদপুর যাবে, তা মনে করে যে পরে উঠবানি, আমি আগে সবাই উঠতে দেই, এরকম না। আমাদের বিবেক বুদ্ধি এক আছে পয়সি, কথা কয় না, কারণ পচা জিনিস খালি বিবেকও বসিয়ে যায়। টাকা দিয়ে ভালো জিনিস কিনে ফ্রিজে রেখে রেখে পচাই খাই, তাজা গোস্ত, তাজা মাছ, তাজা শাকসবজি কিনে এনে ফ্রিজে দিয়ে পচাই পচাই খাই। এই জন্য বিবেক ব্যবসা পয়সি, যার জন্য রেল স্টেশন আগে যাইতে চাই, গাড়িতে আগে যেতে চাই, টিকিট আগে কাটতে চাই, ক্রিকেট খেলা দেখছে ওরা ঠেলিয়ে ঠুলিয়ে আগে যেতে চাই। এই মঞ্চে আসলে আর মসজিদে আসলে খালি ফাঁসের কথা দাঁড়াবার চাই। কথা মনে ভুল হয়েছে। তার মানে বোঝা গেল ট্রেনের চাইতে এই মজমার দাম কম। ওরে মুখ দিতে কই বেশি, তাতে পিছনে কে 2.5 কেজি কুরল, কয় কেজি 2.5 কেজি কুরল দিয়ে কোপ দেয় চলা, সাথে সাথে কয় কয় ওয়া কয় যে কবে আসে, বুঝেন নাই? কয় কয় যে কি কবে আসে। তা আমরা যে পিছনে পড়ে আছি, বিবেক মেলা ভালো, ও কবে আসেই বোঝা যাচ্ছে যে আমরা আসলে ভারী বুদ্ধিমান। সামনের দিকে একেবারে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বোতলে পানি আছে, পানি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে আমরা আসছি, আসার তৌফিক দিয়েছেন কে? মাশাআল্লাহ। আল্লাহ শব্দ বললেই আল্লাহ পাক খুশি হইয়া বান্দার গুনাহ মাফ করে দেয়। একেবারে সহজ সরল ভাষা, বুঝা বড় সহজ। দীর্ঘদিন আব্বার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, মোবাইলেও কথা বলে না, আব্বা অসুস্থ, বড় ছেলেটার নাম নিয়ে বলতেছে রবিউল কে আমারে দেখতে আসবে না। মা ফোন করছে, আব্বা তোর আব্বা স্ট্রোক করছে, তুই কি একটু দেখতে আসবি না? অফিসে যায় ছুটি নিয়ে আসছে। আসার পরে আব্বা তো কম্বল মুড়ি গায়ে মুড়ি দেয়া, মা কম্বল সরাই দিয়েছে। ছেলেটা শুধু বলছে আব্বা। আব্বা তো কবে তুই আমার ঘরেতে বেরবো। খুশিতে আনন্দে আব্বার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। কলিজার টুকরো সন্তান আসে আব্বা বলছে, সাথে সাথে আব্বার কলিজা ঠান্ডা হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক পৃথিবী যখন সৃষ্টি করেছেন 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। কয়শো ভাগ? এই 100 ভাগ রহমতকে সৃষ্টি করার পরে 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের জন্য রেখে দিয়েছেন। আছে কয় ভাগ? এই 1 ভাগকে আল্লাহ পাক আবার 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 99 ভাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারণ করেছেন। এখন ওই 100 ভাগের কয় ভাগ আছে? 1 ভাগের 100 ভাগের কয় ভাগ আছে? এই 1 ভাগ রহমতকে, দয়াকে, মমতাকে
আল্লাহ পাক সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বিভক্ত করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সেই দয়ায়, সেই মায়ায় মানুষ মানুষকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, প্রাণী তার সন্তানকে ভালোবাসে। কতটুকুন ভালোবাসে? নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। তাহলে এত ভাগের ভাগ পাইয়া যদি এতটা মমতা হয়, এতটা মায়া লাগে, যেই মালিকের কাছে 99 ভাগ রহমত, ওই মালিককে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে বান্দার প্রতি আল্লাহ খুশি হইয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য মুসলমান বাবাজিরা, ভাইরা, আমরা দ্বীনি আলোচনায় একগ্রতার সঙ্গে শুনবো ইনশাআল্লাহ। এ ভাইজান, আলোচনা বর্তমান আমরা শুনি কিন্তু মন দিয়ে শুনি না। আর আলোচনা এখন বিভিন্ন রকম তরিকা হয়ে গিয়েছে। যারা আলোচনা দেয় তাদের উদ্দেশ্য মাহফিল দিয়ে যেন লাভ হয়, কথা হয় না। আবার আলোচক যারা আলোচনা করে তারা মনে করে আমার পকেটটা যেন ভরিয়ে যায়। এই জন্য ওয়াজে আসার আগে চুক্তি করে 40,000 টাকা, 20,000 টাকা দাওয়াতের সময়, আর পর্দা পাড়ি দেওয়ার সময় বাকি 20,000 টাকা দেবেন, নতুবা মঞ্চে উঠা যাবে না। এই যে ওয়াজ বিক্রি হলো, লাভের জন্য ওয়াজ দিলাম, বিক্রি করে ওয়াজ দিলাম। এই ওয়াজ শুনে দোস্তরে, বক্তা শ্রোতা কমিটির কোনদিন বন্ধুরা আমার 1 পয়সার ফায়দা হবে না। এজন্য বর্তমান আলোচনা ময়দানেই থেকে যায়, আমি আপনি বাড়ি পর্যন্ত বহন করে কিছু নিবার পারি না। রাগ করলেন মনে হয়? কিছু করার নাই না, ওয়াজ দেওয়ার লোক না আমরা। আমি গত কয়েকদিন আগে নড়াইল গিয়েছিলাম। এক বক্তার নাম নিয়ে কয়েকজন যুবক বলতেছে, হুজুর আপনার দিল্লি কি আপনি আসতে পারবেন? তারিখ আমি বললাম আমার দুনিয়ার ওয়াজ ফাঁকা, খালি যে দিন দিবা, দিন রাত, শেষ রাত, মধ্যরাত, প্রথম রাত, যখন দিবা সব ফাঁকা। কয় যে আমরা যুবকরা নিয়ত করছি ওই বক্তারা না যদি রক্ত বিক্রি করলিও। আমরা বক্তার বৈশিষ্ট্য কি? কয় যে আর মমতাজ যেরকম গান গায় উনি সেরকম গান গায়, তাই কি আমার দরকার নেই। ওয়াজ দিতে তুই গান শুনবি, তা মমতাজ আনলি দোষটা কি? কথা বলেন না। বন্ধুরা আমার, বর্তমান কেজি কেজি ধরে ওয়াজ বিক্রি হয়। বন্ধুরা আমার, ওয়াজ যদি বিক্রি হয়, আবার কমিটির লোকে জিজ্ঞেস করে, হুজুর আপনার হাদিয়া কত? যদি বলি ফিসাবিলিল্লাহ, যা দেবেন তাই। হাদিয়া চাইতে সাহস পান না, তাই তো বক্তাই হন নাই। আরে আপনি জানেন কেন? আমি বক্তা, আমারে করে। এক জেলাতে ফোন করছে আমারে, হুজুর আপনার হাদিয়া কথা। হাদিয়া তো চাই, ট্রেনে আর অভ্যাস নাই, যা দেবে কর্তৃপক্ষ তাই আলহামদুলিল্লাহ। কয় যে হাদিয়া চাইতে সাহস পান না, তো কি বক্তা হয়েছে? দেখছেন নাকি কায়দা? মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম, আলোচনা করব কাকে রাজি খুশি করার জন্য, আলোচনা শুনবো কাকে রাজি খুশি করার জন্য, নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য। ওরে তাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াতের জিন্দেগি, ওয়া মামাতি এবং আমার মৃত্যু। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার হায়াতের জিন্দেগি, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সারা জাহানের প্রতিপালকের জন্য। তাহলে আমরা বয়ান শুনবো কার জন্য? বয়ান করব কার জন্য? ইবাদত করব কার জন্য? জিকির করব কার জন্য? দান খয়রাত করব কার জন্য? তাহলে এখানে আসার তৌফিক দিয়েছেন কে?
দুনিয়ায় আসছি কার হুকুমে, দুনিয়া থেকে চলে যাব কার হুকুমে। মুসলমান ভাইরা, তাহলে আসছি দুনিয়ায় আল্লাহর হুকুমে, দুনিয়া থেকে চলে যাব আল্লাহর হুকুমে। আবার দোস্তরে, দুনিয়ায় যতদিন জীবিত থাকবো, এখানে একটা প্রশ্ন, দুনিয়ায় আসছি আল্লাহর হুকুমে, দুনিয়া থেকে চলে যাব আল্লাহর হুকুমে। মাঝখানের যেই চলমান জিন্দেগি, আমি ব্যবসা করি এটা আমার চলমান জিন্দেগি, মাদ্রাসায় খেদমত করি এটা আমার চলমান জিন্দেগি, কৃষি কাজ করি এটা আমার চলমান জিন্দেগি। দুনিয়ায় আসছি আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। চলমান যেই জিন্দেগি, ও দোস্ত, এই চলমান জিন্দেগি চলবে কার হুকুমে? এই কথাটা আমি বেমালুম ভুলে গিয়েছি, এই কথাটা আমার মনে নাই। আসছি আল্লাহর হুকুমে, প্রশ্ন করলে বলি চলে যাব আল্লাহর হুকুমে, প্রশ্ন করলে উত্তর দেই। কিন্তু পরিতাপের বিষয়, চলমান জিন্দেগি আল্লাহর হুকুমে চলবে এটাও প্রশ্ন করলে বলি, কিন্তু বর্তমান চলমান জিন্দেগি চলছে আমার আপনার খেয়াল খুশিতে। তাহলে আজকে নিয়ত করলাম, মালিক তুমি যতদিন তোমার জমিনে জীবিত রাখবা, মালিক যতদিন তুমি তোমার জমিনে জীবিত রাখবা, আমার এই চলমান জিন্দেগি তোমার হুকুমেই চালানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সামান্য একটু জিনিসে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সহজ যেই কাজ, সেই কাজটা হলো সহজে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কথা কয় না? দুনিয়ার মধ্যে সবচাইতে সহজ কাজ যেটা, সেটা হলো অতীব সহজ আমার মালিককে সন্তুষ্ট করা যায়। দোস্তরে, অন্যায় করি, অপরাধ করি, যদি শুধু বলি রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব? পৃথিবীর মধ্যে আমি ছাড়া তোমার বান্দা আর অভাব নাই, কিন্তু মালিক রে তুমি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই। কার দরজায় যাব, কার কাছে যাব? তুমি যদি ফিরায় দাও আমি ধ্বংস হয়ে যাব। এজন্য আল্লাহ পাক দয়াল মালিক আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, অন্যায় করেছো এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাতের মধ্যে কি বলছি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, অত্যাচার করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের পরে, নিজের অস্তিত্বের পরে নিজের পরে জুলুম করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, গালিগালাজ করেছি, মিথ্যে কথা বলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি। যেই অপরাধ করেছি নিজের পরে, রব্বুল আলামিন ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই মালিক আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব তোমার কাছে ক্ষমা চাই, মালিক তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাবো কার কাছে? তাহলে আজকে নিয়ত করলাম, মালিক যতদিন তুমি জীবিত রাখবা তোমার ইবাদত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইজান, যদি চেষ্টা না করি তাহলে আমার ক্ষতি আমি করলাম। ক্ষতিটা কতভাবে, কতটুকু পরিমাণ করি, কিভাবে ক্ষতি করি একটু সুন্দর করে বুঝে যাই। যারা কৃষি কাজ করেছেন আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, বাস্তবে দেখাই দেই, এরপরে আমি আয়াতের ভিতরে চলে যাব, আয়াতের উপরে ভিত্তি করে আলোচনার দিকে চলে যাব।
কৃষি কাজ যারা করেছেন, শেষ রাত্রে হাল বাওয়ার জন্য গোয়েল ঘরে ঢুকেছিলেন, মনে আছে কিনা আমার জানা নাই। গোয়েল ঘরে ঢুকেছেন কাশ দিয়া, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার হালের আবারটা দাঁড়াই যাইতো, শুয়ে থাকতো না। কথা মনে ভুল আছে? যেহেতু আমি একজন কৃষকের ছেলে, আমার আব্বার সঙ্গে আমি শেষ রাত্রে হাল বাওয়ার জন্য যাবে, কিন্তু শেষ রাত্রে হাল বাইতে গেলে আব্বার জন্য নাস্তা নিয়ে যাবে, ওই নাস্তা খাওয়ার লোভে শেষ রাত্রে উঠে গিয়েছি আব্বার সঙ্গে। গোয়াল করে ঢুকার ফলে হালের আবালটা জেগে গেল, উঠে গেল। ওঠার পরে হালের আবাল তিনটে কাজ করেছিলেন, যারা কৃষি কাজ করেছিলেন দেখেছেন। সর্বপ্রথম মেরুদণ্ড ব্যাকা করে সোজা করে আলিশ ছিছাড়াকে যেটাকে বলে, কথা মনে লাই, আলিশ ছিছাড়ার পরে 2 নম্বর হালের বলদ যেই কাজটা করেছিল চেনানো শুরু করছে। আদা আদি চেনানো হয়ে যাওয়ার পরে এবার নাদানো শুরু করছে, নেদাইছে, চেনাইছে। এবার দোস্তরে ফি নাফসি, আনুগত্যতার নজরে মুনিবের দিকে তাকায় রইছে, এরকম মুখটা উঁচু করে। ও মালিক, অলসতা থাকলে আমি কাজ করতে পারতাম না। পেটের ভিতরে যদি পেশাবের বেগ থাকতো, পেটের ভিতরে যদি পায়খানার চাপ থাকতো, তাহলে আমি কাঁধে স্বস্তি পেতাম না, মজা পাইতাম না, আপনার কাজ আমি সুন্দরভাবে করতে পারতাম না। এজন্য 1 নম্বর অলসতা দূর করেছি। পেটের মধ্যে যে ওজন ছিল পেশাব, সেটাও দূর করেছি, পায়খানা দূর করেছি। ও মুনিব, আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করেছেন, খেড়ের ব্যবস্থা, ভুসির ব্যবস্থা করেছেন, আমার জন্য থাকার ব্যবস্থা করেছেন। এজন্য আমি আপনার জন্য সবকিছু থেকে পৃথক হয়ে প্রস্তুত। হাল বাইতে নিবেন, আমি যাব। আখ মাড়াই করতে নিবেন, আমি যাব। মই দিতে নিবেন, আমি যাব। আসড়া দিতে নিবেন, আমি যাব। অর্থাৎ আপনি যেই কাজে নিবেন ওই কাজের জন্য আমি প্রস্তুত মালিক। আমার ভিতরে অবজ্ঞা, অনীহা এবং আপনার কাজের প্রতি কোন রকম অনীহা আমার নাই। তাহলে হালের আবাল মুনিবকে চেনল, তাই তো? হালের আবাল মুনিবকে চেনে, মুনিবের কথা শোনার জন্য, মুনিবের কাজ বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিল, আনুগত্যতার ভাব দেখালো। আমি আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, কথা বলেন না কেন? সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহর নিয়ামতে ভরা, কথা বলেন না কেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা গণনা করো, কোশ্চিন কালেও আমি আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। নিয়ামত দেশে নাকি? চাচা কি ভিডিও করতেছেন? আপনি ভিডিও করেন তো অডিও মোবাইল থুয়ে দেন, আপনি চাইয়ে থাকেন তো আমার বাস্তব শুনবেন না, আর পরে শুনেও কাজ হবে না, খালি খালি। তাহলে মুসলমান বাবাজিরা, ভাইরা, আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দেশেন কি দেন নাই? ছোট্ট 2টা নিয়ামতের কথা বলি। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না। আমরা যা জানতাম না শিখাইছেন কে? বলে কোথায় শিখাইছে, কি শিখাইছে? সব ব্যাখ্যা বিশ্লেষণ বললে আমার আসল আলোচনা থেকে যাবে। ছোট্ট একটা কথা ধরাই দেই, আমরা আমাদের মালিককে চিনি না, মুনিবকে চিনি না। আমাকেই তো চিনি না, তার মুনিবকে চিনবো কেমনে? আমার আপনার যখন 1 ঘন্টা 2 ঘন্টা বয়স হয়েছিল, সেই সময় আমার আপনার বুদ্ধি ছিল কয় মন? কথা কয়, বুদ্ধি কিছুই ছিল না। পায়খানার ভিতরে পায়খানা করার পরে ওইটা হাতে ধরে সেনেছি,
ওইটা আমরা পা দিয়ে বন্ধুরে আমার লাতই লাতইয়া ওটাকে ছড়াই দিয়েছি। এটা যে পায়খানা বা মল, এটা দুর্গন্ধযুক্ত, এই অনুভূতি আমার আপনার মধ্যে ছিল না। কথা বলেন না কেন? বুঝতে হবে এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে কি জ্ঞান দিয়েছিলেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়স, কিছু জানতাম না। এই পানি পান করার সময় ঢোক গিলতে হয়, এই জ্ঞান বুদ্ধি শিখেইছে কে? এ মুসলমান, এটা বুঝে আসবে না, মন থাকতে হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়স, মা দাদিরা সুন্দর করে পরিষ্কার করে এবার মায়ের স্তনটা যখন মুখের মধ্যে ধরাই দিল, কোন প্রভু তোমাকে শিক্ষা দিল তোমার মায়ের স্তন থেকে দুধ টান দিয়ে খাইতে হয়? এই শিক্ষাটা যিনি দিয়েছেন তিনি হলেন আমার আপনার আল্লাহ। তাফসীরের মধ্যে লেখা আছে চুষে চুষে খাইতে হয়। কে শিখাইছে? দেখেন, দুধ চুষে খাইতে হয়, বাচ্চা বোঝে। 2-1.5 বছরের বাচ্চা সুইং গাম একটা সরাসরি দেওয়া হয় না, ললিপপ দেয় তো মা বাপ ধরে রাখে, যদি দিয়ে দেয় গিলে ফেলবে, চুষে চুষে শেষ করতে হয়, জানে না। কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টার বাচ্চা মায়ের দুধ চুষে চুষে খাইতে হয়। এই শোষণ দেওয়ার পদ্ধতি পথ জ্ঞান দিয়েছিলেন কে? তিনি হলেন আল্লাহ। 1 2 নম্বর কি করুণা করছে দেখেন, এই বোতলের মাখে দাওয়াত ওই দিক দিয়ে দেন ভাই, দাওয়াত ওই দূরে যে দাও, এই জায়গাতে না। এখানে একটা ছিদ্র করে ওয়াজ বোঝেন, পানি চাপ দিবেন। এখানে যে বয়স্ক হন না কেন, পানি পান করতে গেলে শ্বাসনালীতে চলে যাবে। কথা কয় না? একটা ছিদ্র হলে পানি কোন জায়গা যাবে? হ্যাঁ, আল্লাহ আকবার। একটা ছিদ্র দিয়ে যদি দুধ বাহির হয়, সন্তান যদি চুষা দেয়, আর মায়ের একটা ছিদ্র দিয়ে, মায়ের স্তনের একটা ছিদ্র দিয়ে যদি দুধ বাহির হয়, আমরা দুনিয়ার কেউ বেঁচে থাকতাম না। শ্বাসনালীতে যেয়ে কাশতে কাশতে আমরা মারা যাইতাম, দুনিয়ার থেকে শেষ হয়ে যাইতাম। এবার আমার আপনার আল্লাহ কি করেছেন? 1 নম্বর সুসার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। 2 নম্বর আমার মুনিব, আমার মালিক জানে আমার ছোট্ট বান্দা একটা 2টা ছিদ্র দিয়ে যদি আমি মায়ের স্তন থেকে দুধ বাহির করি, আমার বান্দার শ্বাসনালীতে ঢুকবে, কাশতে কাশতে আমার বান্দার কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক মায়ের ওই ছোট্ট একটা স্তনের মধ্যে অসংখ্য ছিদ্রর ব্যবস্থা করেছে। জাজরির বন্ধুরে, জাজরির ছিদ্রর মতো অসংখ্য অগণিত ছিদ্র আমি আপনি যখন টান দিয়েছিলাম, অসংখ্য ছিদ্র দিয়ে পানি সুন্দর করে দুধ বাহির হয়েছে। ওই দুধ পান করতে আমার আপনার কোনো কষ্ট হয় নাই। এই করুণা, এই দয়া যিনি করেছেন তিনি আমার আপনার আল্লাহ। এরকম অসংখ্য অগণিত হাদিস কুরআনের মধ্যে ঘটনা। গরুর সামান্য খের খাওয়াই, গরু মালিককে চেনে। আমাকে আল্লাহ কত ধারণার সহায়তা করলেন, কত ধারণার নিয়ামত দিলেন, কিন্তু আমরা মালিককে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কুরআনে বলছেন, ওয়ালা ক্বাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ অধিক মানুষ আর জিনের জন্য, আমি আল্লাহ অধিক মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য? অধিকাংশ মানুষ আর জিনদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য? জিন এবং মানুষদের জন্য। এই মানুষগুলো কারা? এই জিনগুলো কারা? এবার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে, দ্বি শক্তি আছে, বুঝ শক্তি আছে, যারা বুঝেও বোঝে না। যারা বুঝে বোঝে না, এটা আবার কিরকম? বুঝিয়ে বোঝে না, এটা কিরকম? এটা কিভাবে সম্ভব? এত সহজে বুঝলি তবে না বন্ধুরা আমার। যারা বুঝে বোঝে না, এর বাস্তবতা কি? এর বাস্তবতা হলো ইচ্ছাকৃত যারা আমল করে না। কথা বলেন, কি কৃত? এইবার বোঝেন। এই তোরা বোঝ, ছোট্ট মনিরা স্কুলে দিয়ে বলবি, রাজতন্ত্র বুঝেন? কারে খায়? বাংলাদেশের মানুষ যদি রাজনীতি না বোঝে তাই বোঝে কিনা? কথা, আরে বাবা রে বাবা, জন্মের বুঝা বুঝি আমরা রাজনীতি। এই জন্য হুজুর একটা জোরে কথা কইলি কাজে হুজুর মানে রাজনীতি করে, তাহলে বুঝিয়ে ফেলা। হ্যাঁ, আমি আগুনের মা, আমি আগুন চিনি না, তার মানে উনি জোরে কথা বললি বোঝে রাজনীতি কথা বলবে। তো রাজতন্ত্র হলো রাজ পরিবার থেকে রাজা হয়। রাজা মরিয়ে গেছে, কিনা হবে? ছেলে, ছেলে না থাকলে অন্তত পক্ষে মাইয়ের ঘরের নাতি। কথা হয় না? ভালো করে বুঝছেন? সবক এগুলো শিক্ষণীয় ভাই, আপনি যদি মেনে নেন আপনার জন্য উপকার হবে। তো রাজার ছেলে রাজা হবে, তাই লেখাপড়া জানুক আর আছে না এরকম? আমাদের দেশে যেরকম পীরতন্ত্র, পীর, পীরের ছেলে লেখাপড়া জানুক আর না জানুক, কিছু না জানুক, পীর সালি পীর হয়। কথা বলতেছি মনে ভুল হচ্ছে আমার? যাই গে সে দাদা যা হয় হোক গে, সেটাতে আমার দরকার নেই, কিন্তু পীরের ছেলে পীর হয়। ওই মুরিদে, ওনার মুরিদের মধ্যে কত যোগ্য বিটা আছে, তারে খিলাফত না দিয়া খিলাফত দেয় ছেলেরে, যাতে মুসা ভালো নেওয়া যায়। কথা ভুল হচ্ছে মনে হয়, যাকে ভুল হলি হল আর কি। এখন রাজার ছেলে রাজা হবে, লেখাপড়া শিখলেও রাজা। আর রাজতন্ত্রের মধ্যে এমন একটা সমস্যা, এ রাজার বিরুদ্ধে কথা বললেই ফাঁসি। কি যে বিপদে পড়ছে জনগণে। কিন্তু রাজার ছেলে হলো তিনটে, একটাও লেখাপড়া শেখে না। বকাইটের বকাইটে, তো বকাইটের রাজা, খাঁটি বকাইটে। এখন জনগণ গোপনে গোপনে পরামর্শ করে, এই রাজার ছেলেরা যে তিন দিয়ে যদি লেখাপড়া না শেখে আমরা মানি নেব না। ওই যে সিরিয়ায় দেখছেন না? হ্যাঁ দেখেন দি, 54 বছর রাজতন্ত্র, জনগণ সবাই ফেলছে, ব্যাংকে তছনছ করে ফেলাইছে। ফাইজলামি করবা, কাগারের দেশেতে তারা দিচ্ছে, কন্যে ফলাইছে তাও জানে না। তো এরকম কার মতো সেটা আমি বলবো না, ও দরকার নেই। এখন জনগণ গোপনে গোপনে পরামর্শ করে, রাজার ছেলে রাজা হবে, তবে শর্ত এই যে ভাই শুনতেছে, অশিক্ষিত রাজার ছেলে মানি না। পরোক্ষভাবে রাজা এটা শুনছে, জনগণ যদি মানিয়ে না নেয় তাতে সমস্যাই। ঠিক এইভাবে শুনতে শুনতে রাজা এবার তিন ছেলের লেখাপড়া শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিছে। ওরা তিন ভাই আবার কইছে, শোন ভাই, ফড়াতে ফড়াতে যদি মরিও যায় আমরা লেখাপড়া শিখবো না, দেহি কিটা শিখিয়ে। এই যে বুঝেও বুঝে না, তার ওষুধ দিয়ে দিলাম।
ওরে ভাই মাস্টার যে আসে সেই ফেল, মাস্টারই ভাই ডিভিশনে ফেল করে অক্কা সার করে চলে যায়। রাজা দেখছে কাজ তো হয় না, তাই ভালো কৌশল জানে কিনা, এরকম অত্যন্ত একজন কৌশলী শিক্ষক নিয়োগ দিছে। ও শিক্ষক মনে করছে যাইয়েই যদি ওদের পড়াতে যাই তাহলে ওকে পড়ানো যাবে না, ওকে সাথে আগে পীড়িত করতে হবে। হাটে চলে, আপনার ওই যে পার্কে যায়, ঘুরতে যায়, একসাথে ঘুমায়, আম্মা হাই খায়, জাম্মা হাই খায়, তেতুল মাই খায়। স্যারের সাথে এত পীড়িত হয়েছে, স্যার আর ওরা এক বিছানে ঘুমায়। স্যার পায়খানায় যায়, ওরা 3 ভাই দরজা দাঁড়ায় থাকে। স্যার বেড়াতে যায়, ওরাও সাথে যায়। এই তো কাজ হয়েছে। স্যার চিন্তা করছে ওরা তো আমার ছাড়া কিচ্ছু বোঝে না, এখন 6 মাস হয়েছে সম্পর্ক হয়েছে, এবার ওদের লেখাপড়া শিখানোর প্রথম টোপ দিয়ে দেখি লেখাপড়া শিখানো যায় কিনা। তো ওদেরকে লেখাপড়া শিখানোর প্রথম টোপ দেওয়ার জন্য নিয়ে গেছে ময়রার দোকানে, মিষ্টির দোকানে। কোন দোকানে? সবচাইতে ভালো খাবার ছিল ওই দোকানে রসগোল্লা, রাজভোগ। এখন মাস্টার বলতেছে তোমরা পেট ভরে খাবা, দাম দেব আমি, তোমার আব্বার কাছ থেকেও টাকা নেব না, যে যে কয়টা খাইতে পারবা সব টাকা আমি দেব, আমি একটু ঘুরে আসতেছি। তবে ময়রার দোকানে যে ছেলেপেলেরা থাকে ওরা একটু মিথ্যে কথা বলে, এই জন্য তোমরা গুনিয়ে গুনিয়ে খাও যাতে আমার টাকা দিতে সুবিধা হয়। এখন ওই বড় ভাই বিসমিল্লাহ কয়ে এক বলতে গেছে, মাইজিটা ছোটটা কয় এ ভাই রসগোল্লা খাইস নিয়ে, কয় কে? কয় যে মাস্টার ওর ব্রিটিশ। কয় তার মানে? কয় যে আমাকে রসগোল্লা খাতে শিখে খাতে আনি না, ওগুলো গুণা শিখে দিয়েছি। কয় যে ও সাধারণ ঘরের পোলা আর আমরা রাজ পরিবারের ভাত খাই, রাজার গোলার ভাত খাই, ও আমাকে তো ফাঁকি। এ ভাই রসগোল্লাও খাইস না, গুণাও শিখবে না, চুপ করে বসে থাক। বড় ভাই কয় হয়তো আমি তো ঠিক পাই নাই রে, নয় খাবে রসগোল্লা মাইফিয়ে দিয়ে দেবো, গুনতি কলো কে? তাহলে ধারাপাত শিখাতে চাই, অঙ্ক শিখাতে চাই, আমরা গুণাও শিখবো না, আমরা রসগোল্লাও খাবো না। তো উনি কিছু সময় পরে খাইছে, আসার পরে কি ভাই বিরাদাররা কয়টা করে খাইছো? কয় যে ফাঁকি দিবার আইছো। কয় তার মানে? কয় যে তোর রসগোল্লা দিবা গুনিয়া এই মাইফিয়া গুনতি কইলে কে? তুমি গুনতি কইছো তার মানে আমাকে গুণা শিখেতে আইছো, অঙ্ক শিখেতে আইছো। ওই যে রসগোল্লা ফিরিছি ভরা রয়েছে তোরটা তুই খা, আমরা গুণাও শিখবো না, রসগোল্লাও খাবো না। মাস্টার মাথায় দিয়ে ওরে আল্লাহ রে, আমি তো বাড়ির দাঁড়িয়ে, তো জিব্রাইলও যদি আসে তো রেখে লেখাপড়া শিখতে পারবে না। বুঝেন নাই? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে বুঝেও বোঝে না, এর অর্থ হলো ইচ্ছাকৃত ভাবে আমল করে না। ফজরের সময় ঘুমাই রইছো, দুনিয়ার কোনো বাধা নাই, তুমি কেন যাও না? ইচ্ছা করে তুমি যাও নাই। জোহরের সময় বাজারে বসে বসে তাস খেলাও, তোমার কোনো বাধা নাই, ইচ্ছা করে তুমি যাও নাই। এ কথা কয় না রে, ইচ্ছা করে তুমি যাও নাই। আসরের সময় ঠ্যাঙের উপর পা উঠই দিয়ে না, পার পা উঠই দিয়ে, পার পর পা উঠই দিয়ে পাও না চায় আর চা খাও। যদি কয় চাচা আসেন নামাজে যাই, কয় তোমাকে কাজ তোমাদের দাও, তোমরা যাও, যার যার কবরে সেই যাবা, যার যার হিসাব সেই বুঝবে। এই কয়া আপনারে তাড়াই দেয়, ইচ্ছা করে যায় না। এই রকম বুদ্ধিমান বর্তমান সমাজে অভাব নাই। ওরকম কয় না মেলায় আছে কত সবই সব। 3 জন যদি নামাজ পড়ে ওরা নামাজি কয়, মসজিদের ভিতরে এসে পরাণ ভরে গেল। গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ এসিও লাগাইছে, অজুখানা দাঁড়িয়ে দেখলাম এখনো অসম্পন্ন রয়েছে। একজন ভদ্রলোক বসা ছিলেন, উনি বললেন হুজুর মসজিদ পাকা হয়েছে, বড় হয়েছে, কিন্তু মুসল্লি পাকা হয় নাই। সব জায়গা বন্ধুরে মসজিদ সুন্দর সুন্দর, কিন্তু মুসল্লি সুন্দর না। কথা বলেন, আমরা যারা 2-1 জন মুসল্লি যাই, আমাদের যত ব্যস্ততা সব মসজিদে ঢুকার পরে। কথা বলেন না কেন? ওরে আল্লাহ নামাজে দাঁড়াবে এত ব্যস্ততা কন্যে বেরোনি যায়। ওরে আল্লাহ রে, ডাহুকে এত তাড়াতাড়ি দান খাইয়ে পারে না।
কষ্ট মনে ভুল, মানে কথা মনে ভুল হচ্ছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে যারা বুঝেও বোঝে না। ওয়ালাহুম আযা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে দেখেও বলে আমার জীবনে আমি কি দেখলাম। কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় অজ। আমার সামনে দাদা চলে গেল, বাবা চলে গেল, নিজের সন্তানকে নিজের হাতে কবর দিলাম, এর চাইতেও কি দোস্তরে আমার আর বড় নসিহাতের দরকার, উপদেশের দরকার। এত বড় বড় জিনিস দেখলাম, দেখার পরেও দোস্তরে আমি দেখি না, দেখার ভান করে বন্ধুরে আমি না দেখার ভান করি। তাহলে বুঝেও বোঝে না, দেখেও। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে যারা শুনেও বলে হুজুর কান আছে শুনেও কিরকম শুনলাম না। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, আজকে যে প্রধান বক্তা আসছে, প্রধান অতিথি আসছেন, হুজুর ঢাকা থেকে আসছেন, ও দোস্তরে শুধু টাকার জন্য নয়, কিছু রুহানি খাবার দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন। কানের ভিতরে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাবে, কিন্তু দোস্তরে আমাদের শোনা পর্যন্তই শেষ। আমরা ওটাকে বুকের মধ্যে লালন করি না এবং আমলের দ্বারা বাস্তবায়ন করি না। এজন্য বুঝে বোঝে না, দেখে দেখে না, শুনেও শোনে না। এবার বলে আল্লাহ পাক বলেন যারা বুঝে বোঝে না, দেখে দেখে না, শুনে শোনে না, উলাইকা কাল আনআম, আল্লাহ পরেন এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। এবার আল্লাহ বলছেন না না, চার পাও জানোয়ার এরা, তার মালিককে চেনে। এই জন্য আল্লাহ পাক এরপরে আবার বলেন বালহুম আদল, বরঞ্চ এরা চার পাও জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো আখিরাত সম্পর্কে, শরীয়ত সম্পর্কে উদাসীন, যাদের কাছে শরীয়তের কোনো দাম নাই, এদের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই। বর্তমান সমাজে মানুষের কাছে শরীয়ত কুরআন হাদিসের কোনো মূল্য নাই। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন, আমি আপনি যেই যে বংশের হই না কেন, যেই যেই মর্যাদার হই না কেন, পদমর্যাদার মূল্য আল্লাহর কাছে নাই, ধন সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, ক্ষমতার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হলো ঈমান এবং আমল। এবার ঈমানটা কেমন হতে হবে, ঈমানের নমুনাটা কেমন হবে, এজন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানের নমুনা দেখানোর জন্য মিসাল দিয়েছেন। তোমরা যদি ঈমান আনো, এই রকম ঈমান আনতে হবে। যেই রকম ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, হুজুর আমার ছেলেটার দিকে আপনি খেয়াল দেখেন, যে যার ভক্ত সে তার কথা বলে, হুজুর একটু খেয়াল দেখেন আমার ছেলেটা যেন মুফতি আব্দুল গফফারের মতো হয়। সরমনার তরিকার যারা ভক্ত তারা বলবে হুজুর এমন ভাবে পড়াবেন আমার ছেলেটা যেন নায়েবে আমির সাহেবের মতো হয়। কথা ভুল করছি। আর একজন হাফিজুরির ভক্ত মনে আছে রাত গেলেই ৮০,০০০, এই জন্য বলছে হুজুর আমার ছেলেটা যেন হাফিজুর রহমানের মতো হয়। আবার আর একজনের ভক্ত সাইদির, সে বলছে হুজুর আমার ছেলেটা যেন সাইদির মতো হয়। এ মুসলমান, আল্লাহর কাছে ঈমান ওলার এত দাম, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে ঈমান ওয়ালার ঈমানের এত দাম। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন, তোমরা যে ঈমান আনবা তাহলে তোমরা কার মতো হবা, কাদের মতো ঈমান আনবা। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মহান রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিক মুনাফিক এদেরকে যখন বলা হয় ওয়া ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কি করো? কেমনে ঈমান আনবো, কিরকম ঈমান আনবো?
আল্লাহ পাক বলে দেয় তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমনি করে ঈমান এনেছে মানুষেরা। এই আমানান নাস, নাস শব্দের অর্থ হলো এখানে সাহাবী। এবার আল্লাহ বলেন তোমরা ঈমান আনো যেমনি করে ঈমান এনেছে সাহাবারা। তাহলে আমার আপনার জন্য মাপকাঠি, মিয়ার, নিদর্শন কারা? আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা ঈমানের ব্যাপারে কাদের অনুসরণ করব? সাহাবীদের। কাদের অনুসরণ করব? এ মুসলমান, সংক্ষেপে বলে যাই, সাহাবীদের কথা আল্লাহ পাক বললেন কেন? সাহাবীদের মধ্যে কি গুণ ছিল যে মাইট দিব, লাইট নিয়ে যাব কিন্তু। সাহাবীদের মতো ঈমান আনার কথা বলছেন কে? তাহলে আপনি হাফিজুর রহমানের মতো ছেলেকে আলেম বানাইতে চাইলেন কেন? আপনি হাফিজুর রহমানের মোহাব্বত দিলে লালন করেন, ভালোবাসেন, কথা কই না? ছেলেকে হাফিজুরের মতো বানাতে চাইলেন কেন? হাফিজুরের মোহাব্বত আপনার দিলের মধ্যে। আব্দুল গফফার সাহেবের মতো ছেলে বানাইতে চাইলেন, আব্দুল গফফার সাহেবের মোহাব্বত আপনার দিলের মধ্যে। চরমুনার নায়েবে পীর সাহেবের মতো, আমিরুল মুজাহিদের মতো ছেলেকে বানাইতে চাইলেন কেন? ওই নায়েবে আমিরুল মুজাহিদের মোহাব্বত আপনার দিলের মধ্যে। এবার আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের মতো ঈমান আনার কথা বললেন কেন? আমার মালিকের কুদরতি কলবের মধ্যে সাহাবীদের মোহাব্বত। এবার বন্ধুরা, সাহাবীদের মধ্যে কি গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক সাহাবীদের মতো ঈমান আনার কথা বললেন? সব গুণগুলো আমার জানা নাই, অত বড় যোগ্য ব্যক্তি আমি নই। তবে যারা সিল্লায় সময় লাগাইছেন, কিসে? এখন তো সিল্লে দেওয়াও বেকায়দা হয়ে যাচ্ছে, মারামারি মারি ফেলাচ্ছে মানুষ। এরাও বলে তাবলিগ করে, হেরাও বলে তাবলিগ করে। হ্যাঁ, আমরা হয়েছি বিপদে। সাধারণ মানুষ কোন দলে যাব, কার দ্বারে যাব? তবে আমি সস্তা ভাবে বুঝতি, নামাজ পড়বেন কার পাশে? ইমামের পাশে না। ইমাম তো আপনারও দাঁড়ায়, কি এরম ইমাম আছে না? আমি ছোটবেলাতে এই মুরব্বীদের খুব গুরুত্ব দেই। এই ছোটবেলা যখন 3-4 পড়তাম, খেলতে যেতাম, কিন্তু সময় পাইলে বন্ধু বান্ধবের সাথে না, আমার দাদাদের কাছে বসে থাকতাম। সাজিয়ে দাদা, নোয়া দাদা, ছোট দাদা, শাস্ত দাদাদের কাছে বসলি জ্ঞানের কথা শোনা যেত। 4 মুরব্বী কাছে মাইয়ে দেখতি। কি দেখতে গেছে? কষ্ট পাচ্ছেন নাকি? আরে কাউলি বেলাতে নিজেকে মানুষ না ভাই, যা পারি তাই হয়ে যাই। মেয়ে দেখতে গেলে সবাই পাঞ্জাবি গায়। হ্যাঁ, যে বাড়ি গেছে সে কয় বাড়ি আলার সুরো টুরো জানে না। তো মনে করছে ইন্দা ফুট ফর ভালো ডকমকাকে ডকটক আছে, একজনে দাঁড় করে দেই। তো এদের মধ্যে সবচেয়ে ভালো মুন্সি, চেহারাকে ভালো, তারে দাঁড় কাছে। মাগরিবের নামাজে কি রাত কি জোরে পড়ছে, নাচতে ভর্তি হয়। মাগরিবের নামাজ আল্লাহু আকবার কইয়ে কিছু কয়টায় না, জানে না তো কিছু। পিছনের কয়জন কাছে কিছু কন, কথা কি কয় কিছু, উনি ফিরে কছে না আপনারাই কিছু কন, আমি কিছু পারি না। আরে নামাজ জানে না, নামাজ পড়ে কেমন? উল্টা পিছনের কয় মেলা দেরি হয়েছে বলে কিছু কন, উনি ফিরে কয় দেন আপনারাই খুশি কন। নামাজ পড়বেন কার পাশে? পীর মানবো কারে? আলেম যেই আস্থা নাই, আলেম নাই, ওই পীরের কাছে আমরা যাব। যেই বন্ধুরা আলেম ইমাম আলেম না, ওই ওর পিছনে নামাজ পড়বো না। বন্ধুরা আমার যারা তাবলিগ করে, এলেম নাই, তারা যদি আমাকে পথ দেখায়, তাদের অনুসরণ আমরা করব না। কথা বলেন? আলেম ছাড়া যদি তাবলিগ হয়, ওটা তাবলিগ হবে না বন্ধুরা আমার, বেকায়দা হয়ে যাবে। আলেম ছাড়া যদি পীর মুরিদ হয়,
তাহলে দোস্তের ওই আস্তানা নষ্ট হয়ে যাবে। আলেম ছাড়া যদি বন্ধুর ইমামতি হয় ওই নামাজ নষ্ট হয়ে যাবে। আলেম ছাড়া যদি কিতাব পড়ায় বন্ধুরা আমার, যে পড়ায় সেও পথভ্রষ্ট হবে, যাদেরকে পড়াবে তারাও পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, তাবলীগে যারা সময় লাগাইছে আপনারা আমার কথায় একমত হবেন। আপনাকে যখন 6 নম্বর শেখানো হয়েছিল মুযাকারার মধ্যে, ওই সময় শিক্ষা দেয়া হয়েছিল সাহাবীরা অনেক গুণে গুণান্বিত ছিলেন। শিখাইছিলেন? কারণ আমিও তো চিল্লাই যে জানি, আমিও তো শিখাইছি। সাহাবীরা অনেক গুণে, তাহার মধ্য থেকে কয়েকটি গুণের পরে মেহনত করিয়া আমল করিতে পারিলে দিনের প্রতি চলা সহজ। কথা বলে। এরপরে আয় বন্ধুরে, সেই আমল করার পদ্ধতি হলো 1 নম্বর কালেমা, নামাজ, ইলম, জিকির, তাসহিনিয়া, দাওয়াত ও তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, সাহাবীরা অনেক গুণে গুণান্বিত ছিলেন। শেষ হয়ে আসলো দুনিয়া সবাই। সাহাবীরা অনেক গুণে গুণান্বিত ছিলেন। আমি সব গুণ জানি না, তবে 3টে গুণ উল্লেখযোগ্য বলে যাব। 3টে গুণ আমি শফিক যদি লালন করতে পারি, আমি খাঁটি আল্লাহর ওলি হব। এবং আপনি যদি লালন করে জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনিও আল্লাহর ওলি হবেন। সাহাবীদের মধ্যে অনেক গুণের মধ্যে উল্লেখযোগ্য কয়টা গুণ? আরো জোরে। 1 নম্বর হলো আবার রুহা কুলুবান। 1 নম্বর বলেন আবার রুহা কুলুবান। 1 নম্বর, সাহাবীদের কলব ছিল পবিত্র। 1 নম্বর, সাহাবীদের কলব ছিল কি? আরো জোরে। সাহাবীদের কলব ছিল পবিত্র, যেই কলবের ভিতরে গুনাহের কোনো দাগ ছিল না, গুনাহের মতো কোনো আবর্জনা ছিল না। সাহাবীদের কলব ছিল পবিত্র, আর আমাদের কলব হইল গুনাহের মতো আবর্জনা যুক্ত। সাহাবীদের কলব ছিল, আরো জোরে, সাহাবীদের কলব ছিল পবিত্র। এই জন্য সাহাবীদের মধ্যে যেই গুণ ছিল, এই কলব পবিত্র হওয়ার কারণে আল্লাহ, আল্লাহর রসুল, কুরআন এবং হাদিস এবং ধর্মের নিয়ম নীতি তাদের কাছে ছিল। আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত তাদের কাছে ছিল নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের সম্পদের চাইতে। ও দোস্তরে, আল্লাহ, আল্লাহ রসুলের মহাব্বত ছিল সাহাবীদের কলবের ভিতরে নিজের চাইতেও বেশি। কথাকে আমি বুঝতে পারতেছি? উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। নবীজি মুতার প্রান্তরে যুদ্ধ করতে সাহাবীদেরকে পাঠাবেন। অন্যদিকে বলার ইচ্ছা ছিল, সময় নাই। মুতার প্রান্তরে যুদ্ধ করতে সাহাবীদেরকে পাঠাবেন। হায় রে মুসলমান, সাহাবীরা না খাইয়া, আমি যে হাদিস পড়েছি, নবী আমার বলেন, বাদা আল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল। কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। ইসলাম কেউ চিনত না দোস্ত, এরকম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল। আবার অপরিচিত অবস্থায় মদিনার ইসলাম মদিনার দিকে চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য শুভ সংবাদ যারা ইসলাম মানবে। বর্তমান ইসলাম মানতে চায় না, যারা আমরা মানতে চাই তাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, মুতার প্রান্তরে যখন যুদ্ধ করতে পাঠাবেন সাহাবীদেরকে, নবীজি সাহাবীদেরকে যুদ্ধ করতে পাঠাবেন। সাহাবীরা হলো মাত্র 1000। কত? যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাবেন তাদের সংখ্যা মাত্র 2 লক্ষ।
ওই মনই তো নাই, মেলা, এটা ভাষা। ভাষা দিয়ে বোঝানো যায় না, চিন্তা করা যায় না। আপনারা দেখবেন আমার সাথে মারামারি লাগবেন, আপনারা যেমন পানির সাথে গুলাই খেয়ে লাগবেন। এত মানুষের সাথে আমি কি করব, পালানো রাস্তা পাবো না। সাধারণ বিবেক এটা বলে নবীজি যখন যুদ্ধ করতে পাঠাবেন, একটু ভালো করে ধীর স্থির ভাবে মস্তিষ্ক দিয়ে বুঝি, চিন্তার সাথে বুঝি। নবীজি সর্বপ্রথম এই যুদ্ধের জন্য যাকে সেনা প্রদান করে পাঠাবেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডেকে বললেন, যায়েদ রে, যেখানে যুদ্ধ করতে যাচ্ছ ওই যুদ্ধে তোমাকে সেনা প্রদান করা হলো, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার স্থানে আরেকজনকে, তাহলে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানাবে। কথা বুঝতে হবে ভাই। ও যায়েদ, তুমি যদি মারা যাও আমার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানাবে। আল্লাহর নবীর পালক পুত্র, কলিজার টুকরো যুবক, তোরা একটু ভালো করে শুনে যা। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ছিল, ওনার সন্তান ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত জেনেছিলেন আমার নবী বলেছেন, যায়েদ তুমি যদি শহীদ হও আমি জীবনে আর কোনোদিন আমার ছেলে মেয়ের মুখ দেখতে পারবো না, জীবনে আমার স্ত্রীর সঙ্গে দেখা হবে না, আমার পরিবারে আমার সংসারে আমি কোনোদিন আর ফিরে আসবো না। উনি কি এটা বুঝছিলেন কি বুঝেন নাই? কতটুক পরিমাণ শতভাগ বুঝেছিলেন। আমার নবী বলেছেন, তাই তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে উনি নিশ্চিত জেনেছিলেন এই যুদ্ধের ময়দান থেকে আমি আর কোনোদিন ফিরে আসবো না। ও মুসলমান, বিদেশ যাচ্ছেন, হজে যাচ্ছেন, এই মুহূর্তে মনে যদি তাড়া দেয় কোনোদিন আর ফিরে আসবো না, সন্তানের মাথায় হাত দেওয়ার সাথে সাথে দোস্তরে নিজের কি একটা পরিবর্তন হবে ভাষায় বোঝানো যায় না। সন্তান বিদেশে যায়, বারবার আব্বা মা তাকাই থাকে, ও হয়তো বেঁচে থাকবে কিন্তু আমাকে তো আর দেখবে না। আব্বা কান্দে আর বলে, বাবা তুমি বিদেশ যাচ্ছ যাও, আমার মাথার যত চুল আছে তুমি বেঁচে থাকো, জানি না তুমি আমার এসে পাবা কিনা। এজন্য মুসলমান বাবাজিরা ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি ছিলেন, অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান। মাথায় হাত বুলোই দিয়ে যাইতেছে, উসামা থাকো, দুনিয়ায় তোমাদের সঙ্গে দেখা হবে না। তার স্ত্রীর কাছে যে বিদায় নিলেন, দুনিয়ায় আর কোনোদিন দেখা হবে না। এবার চলে গেলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করার পরে যুদ্ধ পোশাক পরে যখন রওনা করেছেন, পোশাক পরার পরে রওনা করার পরে দোস্ত বাচ্চাগুলো আব্বা আব্বা করে পিছন থেকে ডাকতেছে। হায় রে মুসলমান, বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম ঘরের মধ্যে থেকে চলে গেল, মুসলমান উম্মত দাবি করি কোনো বাধা নাই। আমার নবীর না খেয়ে থাকা ইসলাম, আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম। একদিন নয়, 2 দিন নয়, 2 মাস পর্যন্ত ঘরের মধ্যে খানার কোনো ব্যবস্থা নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীর ঘরের চিত্র ছিল একাধারে 2 মাস পর্যন্ত খানার কোনো ব্যবস্থা ছিল না। 2টা কালো জিনিস দিয়ে নবীকে নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। 1 নম্বর পানি, 2 নম্বর কিছু একেবারে নিম্নমানের খেজুর, এই খাইয়ে খাইয়ে 2 মাস পর্যন্ত কাটাইছি। ঘরের ভিতরে রান্না করার মতো সুযোগ সুবিধা এবং সম্ভব হয় নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা
যখন রওনা করেছেন পিছন থেকে বাচ্চাগুলো আব্বা আব্বা করে ডাকতেছে, পিছন দিকে না ফিরে হাত উঁচু করে বলছেন, যেহেতু আমার নবী বলছেন যায়েদ তুমি যদি শহীদ হও, জাফর বিন আবু তালেব জাফর তুমি যদি শহীদ হও, আব্দুল্লাহ বিন রওহাকে সেনা প্রদান করে পাঠাবা, সেনা প্রদান করবে তুমি যদি মারা যাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের আপন চাচাতো ভাই, উনি হাত উঁচু করে ছেলে মেয়েকে স্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, এদিকে হাত উঁচু করে বলছেন, আমি আর ফিরে দুনিয়ায় তোমাদের মুখ দেখতে চাই না, দেখাবো না, ধৈর্য ধারণ করো। আমার নবী যখন বলেছেন জাফর তুমি যদি শহীদ হও, আব্দুল্লাহ বিন রওহাকে সেনা প্রধান বানাবে, আমার স্থানে আর একজনকে সেনা প্রধানের ঘোষণা আমার নবী দিয়েছেন, অতএব আমি আর ফিরে আসবো না। সন্তানদের স্ত্রীদেরকে বিপরীত মুখী থেকে এরকম হাত প্রসারিত করে বলছেন, দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে জান্নাতে। মুসলমান বাবাজিরা ভাইরা, যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে সর্বপ্রথম নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। সংক্ষেপে বলি, যুদ্ধ করার পরে দোস্তরে একটা হাত যখন কেটে গেল, কেটে যাওয়ার পরে দোস্ত কিছুটা চামড়া লেগেছিল। ও মুসলমান, হাত ধরে কি করবে? হাত ধরে কাটার টান দিলে কিছু সময় লাগবে, পায়ের নিচে হাতটা ফেলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আর একটা হাত দিয়ে তরবারি ধরেছেন, এই হাতটাও কেটে গেল। শেষ পর্যন্ত এরকম করতে করতে শহীদ হয়ে গেল, যার জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের ভিতরে ডানা দিয়েছেন। আল্লাহর জান্নাতে জাফর তৈয়ার বলা হয়, পাখির মতো জান্নাতের ভিতরে উড়ে বেড়ায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা সেনা প্রধান হলেন। উনি সেনা প্রধান হওয়ার পরে উনিও শহীদ হয়ে গেলেন সর্বসম্মতিক্রমে। এবার দোস্তরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রদান করা হলো। এই জন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম, সাহাবীদের এক নম্বর যেই গুণ ছিল, তাদের কলব ছিল পবিত্র। এই জন্য আল্লাহ রসুল দিন ধর্ম তাদের কাছে ছিল জীবনের চাইতে প্রিয়। 2 নম্বর, ওয়া আমাকুহা ইলমান, সাহাবীদের ইলমের ছিল গভীরতা, যার জন্য ইবাদতে ছিল একগ্রতা। নামাজে দাঁড়াইছেন, দুনিয়ার কোনো চিন্তা চেতনা নাই। তীর ধনুক পায়ে ঢুকেছে, বাহির করবে কখন? আপনাদের সবার জানা, আমার জানা, নামাজের ভিতরে তাহলে নামাজে এমন ভাবে দাঁড়ায়, আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে যায়, শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, এদিকে তাদের খেয়াল নাই। এই জন্য সাহাবীদের 2 নম্বর গুণ, ওয়া আমাকুহা ইলমান, সাহাবীদের ইলমের ছিল গভীরতা, এজন্য ইবাদতে ছিল একগ্রতা। দুনিয়ায় যা হয়ে যাবে, ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটবে না। আর আমাদের ইলম হলো শূন্য কথা, এই জন্য আমাদের ইবাদতে নাই মন মানসিকতা। ঠিক না? আমরা সূরা তো ভালোই জানি, কথা হয় না, ভালো করে জানি না, শিখারও চেষ্টা করি না, বিভিন্ন রকম মাসআলা জানি কিন্তু শিখতে চাই না। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, 3 নম্বর সাহাবীদের যেই গুণ ছিল সেটা হলো বানোয়াট। এদিকে বানোয়াট, কৃত্রিমতা, মানুষ দেখানো, সমাজ দেখানো যেই স্বভাব, এটা সাহাবীদের মধ্যে ছিল না। দান করতেন কার জন্য? ইবাদত করতেন কার জন্য? নামাজ পড়তেন কার জন্য? যা কিছু করতেন সাহাবীরা, তাদের মধ্যে বানোয়াট কিছু ছিল না, সব কিছু আল্লাহর জন্য। আর আমরা বর্তমানে যা করি সব মানুষকে দেখানোর জন্য। হজে যাবে, হাজরে আসওয়াদ নিজে চুমো দেয়, স্ত্রী ছবি তোলে, কথা মনে বলছে। আবার স্ত্রী হাজারে আসওয়াদ চুমো দেয়, উনি ছবি তোলে স্বামী।
আবার গরু কিনে আনছে বড় একটা, আব্বারে দিয়ে গরু ধরায়া ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। এবার 3,30,000 টাকা দিয়া গরু কুরবানি করছি, ইনি আমার আব্বা, উনার জন্য দোয়া করেন, আগামী নির্বাচনে জনগণের খেদমত করতে চাই। তার মানে ওই গরু দিয়া আপনাকে নির্বাচনে ভোট দিতে চায়, ভোট নিতে চায়। ওই গরু কুরবানি আল্লাহর জন্য নয়, ওই হজ আল্লাহর জন্য নয়। এজন্য সাহাবীদের কলব ছিল পবিত্র। 2 নম্বর এলেমের ছিল গভীরতা। 3 নম্বর যা কিছু করতেন কার জন্য? আল্লাহর জন্য। আজকের থেকে আমরা কি করব? নিজের কলব পরিষ্কার করার জন্য চেষ্টা করব। ও দোস্তরে, কলব পরিষ্কার করার একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহকে যদি ডাক দেই, মালিক তুমি মাফ করে দাও, তাহলে মালিক আমার আপনার কলব পরিষ্কার করে দিবে। 2 নম্বর ইলম শিখব কেমনে? ইশার নামাজের পরে যাত্রাবাড়ির হযরত একখান কিতাব লিখেছেন, 1 মিনিটের মাদ্রাসা। কি নাম? মানে মাদ্রাসায় 1 মিনিট। ওই মাদ্রাসায় পড়তে হবে কয় মিনিট? আশ্চর্য, যদি থাকে কারো কাছে ভালো, না থাকলে কিনে দিবেন। আমি বলবো ইমাম সাহেব যারা ইশারের পরে মসজিদে এটা চালু করেন, সব মাসআলা জানবেন। শুধু মাসআলা জানবেন না, গুনার ক্ষতি। সুবহানাল্লাহ। অর্থ কি? যারা ছুটি হয়ে গেছে। 1 মিনিটের মাদ্রাসা মাত্র। ওই কিতাবের নামই 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিট তালিম করতে হবে, শেখেন, দেখেন। কিন্তু আমাকে এই জায়গায় 1 মিনিট দেওয়ার সময় নাই। চার দোকানে আহরে বসে তাই সে ঘন্টার পর ঘন্টা, দাদা ভাত খাবা না, এরকম দাদা নাই মনে হয়। এই যুবকদের চাইতে টিভির প্রতি, কারণ ওরা তো ফেসবুক চালাতে বোঝে না, ওই যে কি কি আছে মেলা কিছু ওকে বোঝে না, তাই সহজ পদ্ধতি কথা কয় না, কথা কয়। তাহলে মুসলমান বাবাজিরা ভাইরাম, 2 নম্বর ইলম শেখার জন্য বলে গেলাম মাদ্রাসায় বয়স্ক যারা কয় মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসায় ভর্তি হব, টাকা পয়সা লাগবে না। কিতাবটার দাম সম্ভবত 100 থেকে 80 টাকা। কিনে নিয়ে এসেন, কিনে আনার পরে এসার পরে 1 মিনিট তালিম করে চলে যান, দেখবেন ইলম শেখার জন্য, গুনাহ ছাড়ার জন্য মন তৈরি হবে। 3 নম্বর যা কিছু করব সব কিছু করব মাওলা পাকের জন্য। পড়ি এসেছেন, তাহলে এবার ছোট্ট একটা অনুরোধ করে যাই। এখন বর্তমান গরমকাল না শীতকাল? বেশি না কম? এই শীতকালে বন্ধুরে আমার আপনার মা যদি জীবিত থাকতেন, মা যদি বলতেন শফিক রে আমার কম্বল নাই, মা যদি বলতেন শফিক রে আমার তো সোয়েটার নাই, দিতাম না? দিতাম না? আরো জোরে কয়, দিতাম না? দিতাম না? দিতাম? বুঝিয়ে লাইছেন, কারণ আমার শ্রোত আছে বক্তারা বেশি, বক্তা আছে শ্রোতারা বেশি বোঝে, কি করবে না তা বুঝছি। মা যদি বন্ধুরা পাশে থাকতেন, একটা কম্বল কিনে দিতে গেলে 5,000 টাকা লাগতো, একটা সোয়েটার কমপক্ষে 1 থেকে 1,500 টাকা লাগতো। আমি আপনার কাছে 5,000 6,000 চাবো না। আল্লাহর ঘর সুন্দর হয়েছে, এবার ওযু খানাটা বাকি আছে, বলতে হুজুর এত বড় মসজিদ এই জায়গা লাগে না। আজ লাগে না, কিন্তু 50 বছর পরে লাগবে। কথা বল না কেন? গণবসতি হয়ে যাবে, এমন একদিন হবে এই মসজিদটা দোস্তরে ভরপুর হয়ে যাবে। সদকায়ে জারিয়ার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। আমি পরশুদিন মনে হাদিসের মধ্যে এই হাদিসটাই পড়াইছি। মানুষ মরে যাবে, কিন্তু কিছু আমল আছে প্রবাহমান থাকবে। তার ভিতরে অন্যতম আছে দোস্তরে, যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে রেখে যায়, এখানে বসে নামাজ পড়বে, টাইলস লাগাইছেন, আপনি নামাজ পড়বেন, কবরে বসে বসে অটোমেটিক দোস্তরে ওই ব্যক্তি নামাজ পড়ছেন, ওই ব্যক্তির নামাজ পড়ার সমপরিমাণ নেকি মাওলায়ে কারীম আপনার কবরের ভিতরে পৌঁছায়া দিবে। তবে আনন্দের বিষয় হলো, যিনি নামাজ পড়েছেন তার আমলের একটু কমতি হবে না, ঘাটতি হবে না। এজন্য নামাজ পড়ার আগে ওযু করা হয়। কি
এই ওযুখানা দোস্তরে সুন্দর করে একটু নির্মাণ করা দরকার। ওযুখানাটা সুন্দর করে নির্মাণ করার জন্য মুসল্লিরা এরা কার মেহমান? আল্লাহর মেহমানরা সুন্দর করে বসে পবিত্রতা যাতে অর্জন করতে পারে। এজন্য আমি মার নামে আব্বার নামে কারো কাছে আমি শখ বলে দেব না। যার যেরকম অ্যাবিলিটি আল্লাহ রাখছে, যে হুজুর আমি এলাকার মধ্যে মসজিদ কমিটিতে 20,000 টাকা দিতে পারি, আমি মনে থাকে না লক্ষ্মীপুর এদিকে নাকি পশ্চিমে এদিকে না, আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুর সেদিকে কালেকশন করলাম। আচ্ছা আমি চাই 10,000 টাকা লেখে 25,000 20,000। আমি অত বড় করে চাচ্ছিলাম। এজন্য যাদের কাছে আছে মা নাই আব্বা নেই, একটা সোয়েটারের টাকা 1,000 টাকা নগদ পারলে দিয়ে দিব। যাদের কাছে নাই 1,000 2,000 5,000 টাকা একটু লেখাই দিব, যাতে ওযুখানাটা সুন্দর করে হয়। বলছে হুজুর মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, এখন মুসল্লি কম হয়, 10 বছর পরে ইনশাআল্লাহ মুসল্লি অর্ধেক হবে। গণবসতি যখন হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদ ভরে যাবে। এই যে যুবকগুলো এরা যখন বড় হবে, এদের যখন ছেলে পেলে হবে, মসজিদ একদিন ভরে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমার হাতে যাদের পকেটে আছে 1,000 2,000 টাকা ওযুখানা সুন্দর করে নির্মাণ করার জন্য, বসার জন্য, কোন ভাই যারা আছে একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে। আর যারা লিখে দিব একটু লিখে দেই। কোন ভাই যারা আছে আমার নিজের জন্য চাই না, একটু হরকত করি, হরকত করলেই বরকত হবে। সর্বপ্রথম যে শুরু করবেন, সব মানুষ যত টাকা দিবে আপনার দেখা দেখে যদি টাকা দেয়, 1 লক্ষ টাকা যদি হচ্ছে, 1 লক্ষ টাকা দান করার সমপরিমাণ নেকি আপনি 1,000 টাকা দিয়েও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য কোন ভাইজান সর্বপ্রথম আমার হাতে 1,000 টাকা, মোস্তফা শেখ ভাইজান 5,000 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। আয় আল্লাহ মোস্তফা ভাইজান ওনার আপনজন যারা কবরের বাসিন্দারে মালিক, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও, বলেন আমিন। আর কোন ভাইজান আছে একটু বলা যাবে কিনা? নগদ থাকলে দিয়ে দিব, 500 থাকলে 500 দিব, 1,000 থাকলে 1,000 দিব। আর যাদের অ্যাবিলিটি আছে 2,000 5,000 টাকা দেওয়ার মতো, ভাইজান একটু হিম্মত করে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেই। আপনি যেটা পড়বেন পড়ে ছিঁড়ে ফেলবেন এইটা আপনার, যেটা খেয়ে ফেলবেন সেইটা আপনার, আর যেটা দান করবেন সেইটা আপনার, বাকি যেটা রেখে যাব সবই আমার পর। এজন্য কোন ভাই যারা আমার কাছে একটু দিবেন, একটু হাতটা বাড়াই দেন। আমি হাত বাড়াইছি, আপনি 1,000 টাকা 2,000 টাকা 500 টাকা। হ্যাঁ, ডাক্তার নাসির উদ্দিন সাহেব 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জানে মারে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। কি নাম মুরব্বী? আব্দুল কুদ্দুস শেখ, নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, ঠিক এই মুহূর্তে আল্লাহ এই টাকা এই দানকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আমিন। আর কোন ভাই যারা আছেন একটু তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি দিয়ে দেই। 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা লেখাই দিব, এমন কোন ভাই যারা আছেন একটু বলা যাবে কিনা? কোন ভাই যারা আছেন একটু বলা যাবে কিনা? ওই যে এই যে হাত উঁচু করে, ওই হাফেজ সাহেবের টাকা নেবেন না? লিখবো কি নাম? জি, হাফেজ লিয়াকত সাহেব। কত?